বাজারে অনেক টায়ার ওপেনার পাওয়া যায়, যদিও আমি কোনো ওপেনার কিনিনি, জাস্ট দুটো রড নিয়েছি এবং রড নিয়ে পাথর এবং হাতুড়া দিয়ে জাস্ট এই যে এভাবে চ্যাপটা করে নিয়েছি। এই দুটাই চলবে, চাইলে তিনটা ইউজ করতে পারেন। যদি এগুলো না থাকে তাহলে কি করবেন, তাহলে হচ্ছে আপনি স্ক্রুড্রাইভার নিতে পারেন, স্ক্রুড্রাইভার দিয়েও এটা খোলা যায়। সো প্রথমেই এটা টেকনিক্সটা হচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং এই ভিডিওটা দেখবেন, তাহলে আর কখনোই আপনি এটা মিস্টেক করবেন। এটা খুবই একটা ইজি সিম্পল ভিডিও। অনেকে বলতে পারেন যে সিম্পল ভিডিও কি বানাতে হয়, না, অনেকেই জানেন না বা অনেকে এটা পারে না, সেই কারণে আমি আসলে মূলত ভিডিওটা বানাচ্ছি। প্রথমে এটার পাম্পটা যেটা, এটা বের করে নেবেন। ওকে, পাম্পটা শেষ। আচ্ছা, আমি যেটা সবসময় বলি, এই যে এই নজেলের মুখটা একটু বাদ দিয়ে অন্য জায়গা থেকে খুলবেন, তাতে একটু আপনার টিউবটা নষ্ট হওয়ার চান্সটা কম থাকে। আচ্ছা, আমি একটু দূর থেকে খুলছি। প্রথমে একটু এই যে লক্ষ্য করুন, এটাই হচ্ছে আসল পয়েন্ট, এটা অনেকে বুঝে না। হ্যাঁ, এটা জাস্ট ঢুকাবেন, ঢুকিয়ে হ্যাঁ একটু চাপ দিয়ে ঢুকাবেন, দেখবেন এখানে টায়ারটা দেখা যায়, টায়ারের এইজটা দেখা যাচ্ছে, ঠিক এই যে দিয়ে এইভাবে বের, একটু উপরের দিকে চাপ দিলে এটা উঠে আসবে অটোমেটিক। আচ্ছা, তারপর ধরেন আরেকটু দূরে গিয়ে এক ডিব্বা, অল্প অল্পই করবেন, এই যে এটা কিন্তু ছুটে গেছে, তো ধরে রাখতে হবে অলরেডি। আরেকটা দিয়ে চিচ্ছি, এই যে বাস এইভাবে একটা ধরে আর বাকিগুলো একটু একটু করে খুলবেন। এই যে প্রায় আমারটা অনেকখানি খোলা হয়ে গেছে, তারপর আমি আরেকটু খুলছি। এই তো অনেকখানি খোলা হয়ে গেলে এক প্রান্ত ঠিক এইভাবে হাত দিয়েই খুলতে পারবেন, ঘুরিয়ে ঘুরিয়ে খুলে ফেলবেন। জাস্ট এই যে এইভাবে ঘুরাবেন, একটু হাতটা ঢুকিয়ে জাস্ট ঘুরাবেন। বাস, অর্থাৎ এক পাশটা হয়ে গেল। এরপর যেটা করবেন সেটা হচ্ছে টিউবটা বের করে ফেলবেন। নেক্সটে বাস, টিউবটা তো বুঝেনি, নজেলটা যেদিকে আছে ঠিক এদিকে চাপ দিয়ে এটা বের করে ফেলবেন। ওকে, টিউবটা আমি ধরে রাখলাম। বাস, এবার যেই পাশটা আমি এটা করেছি, ঠিক যেই পাশটা আমি এভাবে বের করেছি, ঠিক সেই পাশ দিয়েই বের করতে হবে। সেই পাশ দিয়ে বের করার জন্য এই ঠিক অপোজিট পাশে, হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করুন। ঠিক আমি এই দিকে বের করেছি, এখন এই পাশ দিয়ে আমি ঠিক এটা দিয়ে আবার সামনের দিকে পুশ করব। হ্যাঁ, কেমন, এই যে জাস্ট দিয়ে এরপর আরেকটা, জাস্ট শুধু এইভাবে, এই যে এইভাবে ঠিক ওপর দিকে দিয়ে ঢুকিয়ে জাস্ট এইভাবে করব। প্রায় কিছুটা খুলে ফেলে তারপর হাত দিয়ে টান দিলে দেখবেন অটোমেটিক এটা খুলে গেছে। ভেরি সিম্পল। ওকে, আমাদের প্রথম স্টেপ ডান। এবার হচ্ছে আমি আমার নতুন টায়ার লাগাবো। আচ্ছা, অনেকে টায়ারের দাম জানতে চাইবেন, এটা অনেকে দামি টায়ার, কত না বলা যাবে না, যদিও ক্যান্ডা লেখা, কিন্তু আসলে এটা অরিজিনাল ক্যান্ডা না। ওকে, নেক্সট ভিডিওতে এটার দাম সম্পর্কে একটা আপনাদের আইডিয়া দিব। আচ্ছা, এখন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে টায়ার, আরেকটা টায়ার নিলাম, এই যে এইভাবে ঢুকাবো, এক পাশ ঢুকাবো, এক পাশ করে ভরে ফেলবো। আমি ঠিক এইভাবে দিয়ে হাত দিয়ে চাপি দিয়ে ঢোকানো যায়। হ্যাঁ, শুধু লাস্ট প্রান্তে এসে এই যে ঠিক এইটা দিয়ে তারপর হাত দিয়ে মোচা দেব। এই তো এইভাবে, আরেকটা নিই,
বাস, অর্থাৎ এক প্রান্ত ঢুকে গেছে। এক প্রান্ত ঢুকে যাওয়ার পর, ও ভালো কথা, এটার মধ্যে একটা ভিতরে একটা টিউব থাকে রিমের মধ্যে, অবশ্যই এটা চেক করবেন যে এটা ঠিকমতো লাগানো আছে কিনা। আমি এটা আপনাদের দেখাতে ভুলে গেছি, সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমি টিউবটা ভরবো। প্রথমেই নজেলের অংশটা দেখতে হবে যে কোথায় আছে ছিদ্রটা। এই তো, এই হলো নজেলের অংশ। টিউবটা প্রথমে গোছাবেন, হ্যাঁ এইভাবে সাজিয়ে নেবেন, গোল করে নেবেন। এখন ঠিক এইভাবে আমি হাত দিয়ে কীভাবে ভরছি, এই যে 2 হাত দিয়ে চাপে প্রথমে নজেলের মুখটা যেভাবে আছে এতে বের করতে হবে। ওকে, ডান। তারপর ঠিক এদিকে কিছু, এরপর নজেলের এই পাশের কিছু ভরবো। তারপর আপনি রাউন্ড করে এটা ঢুকিয়ে দিবেন হাত দিয়ে, বাস। আচ্ছা, এই পর্যন্ত, এরপর আর যাচ্ছে না। এবার আমি বাস এইভাবে দেখছেন তো কিভাবে, ঠিক এইভাবে ঢুকাচ্ছি। হ্যাঁ, ঢুকিয়ে বাস হাত দিয়ে এভাবে পিছনের দিকে দিচ্ছি চাপ, জাস্ট দিয়ে নজেলের মুখটা লাগিয়ে। একটা কথা আমি সবসময় বলে থাকি, কখনো এইভাবে টায়ার চেঞ্জ করে অথবা টিউবে যখন লিক সারাবেন তখনই প্রথমেই আপনি ফুল পাম্প দিবেন না। ফুল পাম্প দিলে হয় কি, আপনার টায়ারটা টাল হয়ে যায়, অর্থাৎ একটু বেঁকে যায়। তাই প্রথমে ধরেন 70 to 80% পাম্প দিয়ে সাইকেল কিছুটা পথ চালাবেন, চালানোর পর তখন আবার বাকিটা ফুল পাম্প দিবেন। তাহলে অর্থাৎ আপনার চালানোর পর আপনার ভিতরে যে টিউবটা আছে এটা ঠিক মতো টায়ারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। নেক্সট কী ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।